আজকে আপনাদের সাথে আমি উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবারের রেসিপি শেয়ার করব। এটাকে বলা হয় শুক্তানি। আমার বিয়ে হয়েছে উত্তরবঙ্গে, তো ওখানকার মানুষরা বেশিরভাগই এই রেসিপিটা খুব খায় এবং খুব টেস্ট করে খায়। এটাকে বলা হয় শুক্তানি। এটা এর আগে আমি কখনো চিনতাম না। এটা সাধারণত শুকনো পাট শাক দিয়ে করে। দেখুন, এখানে কিন্তু অনেকগুলো শুক্তানি আছে। আমার শ্বশুরবাড়ি থেকে করে দিয়েছে, আমি আপনাদেরকে বলে দিয়েছি এটা কিভাবে করেছে। টাটকা যে পাট শাক আছে সেই পাট শাকগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এগুলোকে হাত দিয়ে ডলে এই পাতাগুলোকে রোদ্রে খুব ভালো করে শুকিয়েছে 10 থেকে 15 দিন। এটাকে খুব ভালো করে শুকিয়ে তারপর এটা দিয়ে শুক্তানি তৈরি করে। সেই শুক্তানিটা কীভাবে খায় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, সামান্য একটু তেল দিয়ে তারপর শুকনো পাট শাক এখানে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি দিয়ে খেতে চান সেটাও ভালো লাগে, ওটাও ওভাবেও করা যায়। চাইলে 2-3টার মতো পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে এই পাতাগুলো ভেজে নেওয়া যায়। আর না হলে এরকম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এভাবেও সুন্দর করে ভাজা যায়। যারা পেঁয়াজ খেতে চান না তারা এভাবে ভেজে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আসলে সত্যি কথা বলতে এই রেসিপিটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ এটা অনেকটা তিতা হয়ে থাকে। নর্মাল পাট শাক যখন আমরা রান্না করি ওটা কিন্তু অতটা তিতা হয় না, কিন্তু এটা কিন্তু একটু তিতাটা বেশি হয়ে থাকে। যারা তিতা খেতে ভালোবাসেন এটা ট্রাই করতে পারেন, তাদের ভালো লাগবে। আর এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত। তো তেল দিয়ে কিন্তু একটু মচমচে করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটাকে কম করে আমরা 10 মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু পাতাগুলো এভাবে করে ছাড়িয়ে দেবেন যাতে একটার সাথে একটা লেগে না যায়। এটা সাধারণত গরম ভাতের সাথে খেয়ে থাকে, খেতে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডের এই রেসিপিটা খুব পছন্দ। সে প্রায় দিনই এটা ভেজে তারপর খায়। অনেক সময় পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর সরষের তেল লবণ দিয়ে এটা মেখেও খাওয়া যায়, আবার এভাবে ভেজেও খাওয়া যায়। দেখুন, এটা কিন্তু মচমচে করে ভাজা হয়ে গেছে। তারপর প্লেটে উঠিয়ে নিয়েছি আর ওই তেলেই 2-3টার মতো শুকনো মরিচও ভেজে নামিয়ে নিয়েছি। হয়ে গেল আমার উত্তরবঙ্গের জনপ্রিয় রেসিপি শুক্তানি। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই ফিরবো।